হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো একটা চাইনিজ রেসিপি। বেগুন এবং মুরগির মাংস দিয়ে খুব মজাদার একটি স্পাইসি চাইনিজ রেসিপি তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করা কিন্তু অনেক সহজ এবং খেতে অসম্ভব মজা। আপনারা কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 250 গ্রামের মতো, এবং মুরগির মাংসগুলো আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এবং মুরগির মাংসগুলো আমি পানি দিয়ে ক্লিন করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। তো পানি যেহেতু ঝরে গেছে, এখন আমি একটা বাটিতে এগুলো ট্রান্সফার করছি। আর আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি, এবং বেগুনগুলোও কিন্তু আমি পাতলা পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেন আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এখন আমি পানিটা ঝরে গেছে যেহেতু, এখন আমি একটা বাটিতে এটা ট্রান্সফার করব। আর এই চাইনিজ রেসিপি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ ফালিগুলো দেখুন একটু বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে ছিল ক্যাপসিকামগুলোও কেটে নিয়েছি। আর সঙ্গে ছিল একটা টমেটো এবং ছিল কাঁচামরিচ কুচি। আর এখানে আমি নিয়েছিলাম সাদা তিলটাও কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি সস তৈরি করে নিব। তো আমি প্রথমে আগে এখানে 2 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিচ্ছি, দেন আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব। তো আপনারা কিন্তু এই চাইনিজ রেসিপি রান্না করার জন্য অবশ্যই কিন্তু আপনারা এই সসগুলো ইউজ করবেন, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটা সুন্দর করে মিক্স করে নিব। আর এখন আমি যেটা করব, এখন আমি সব কিছু ম্যারিনেট করে রাখবো ফ্রাই করার জন্য, যার জন্য প্রথমে আগে আমি এখানে বেগুন নিয়েছি। এখন বেগুনের মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিব। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চিমটি, দিয়ে এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 চামচের মতো। দিয়ে এটা আমাদের সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যেন একটার সঙ্গে আরেকটার লেগে না থাকে এবং মশলাগুলো যেন সুন্দরভাবে লেগে থাকে। আর এখানে আমি চিকেনগুলো ম্যারিনেট করব, যার জন্য এখানে লবণ দিয়ে দিলাম। দেন আমি এখানে মরিচের গুঁড়ো এবং 3 চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি এখানে মরিচের দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি হাত দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিব। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু এগুলো ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে এগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক এক করে সবগুলো আমি এখানে বেগুন দিয়ে দিব। তো বেগুনটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আগে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, দেন বেগুন দেওয়ার পরে এটা কিন্তু একদম লো হিটে ভেজে নিব। ধীরে ধীরে এটা ভেজে নিতে হবে। তো এক সাইডে আমার 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সাইডও আবার 2 মিনিট ভেজে নিব, তাহলে কিন্তু ভালোভাবে মচমচে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন এক সাইড আমাদের হয়ে গেছে, দেন আমি অন্য সাইডে এখন ভেজে নিচ্ছি। তো অন্য সাইডেও আমাদের 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। তো বেগুনগুলো ভালোভাবে মচমচে হয়েছে। এখন আমি বেগুনগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন আমি চিকেনগুলো ভেজে নিব, যার জন্য আমি এখানে এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আর আমরা যখন চিকেন তেলের মধ্যে দিয়ে দিব, তখন কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এই জন্য চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের স্প্যাচুলার সাহায্যে চিকেনগুলো একটা থেকে আরেকটা আলাদা আলাদা করে এটা ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু একটার সাথে আরেকটা চিকেন লেগে যাবে। তো দেখুন আমাদের এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য সাইডে ভেজে নিচ্ছি। আর আমার চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে, তাছাড়া কিন্তু চিকেনের ভেতরটা কাঁচা থাকবে, উপরে কিন্তু পুড়ে যাবে। তো এই জন্য এটা লো হিটে সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন আমাদের চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি স্পাইসি চাইনিজ রেসিপিটা রেডি করব, যার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। তো ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। তো রসুন কুচিটা হালকা বাদামি কালার হয়ে গেলে এখন আমি এক এক করে সবগুলো কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। এখানে ছিল ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ কুচি এবং ছিল পেঁয়াজগুলো একটু বড় বড় করে দেওয়া ট্রাই করবেন। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চিমটি। আর এখন আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনি গোলমরিচের গুঁড়োটা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে দিয়ে দিবেন। তো
দেন এখন আমি এটা হালকা ভেজে নেব, বেশি গাঢ় করে ভাজলে কিন্তু ভেজিটেবলসের কালার নষ্ট হয়ে যায়। তো এ পর্যায়ে এখন আমি যেই সসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই সসটা এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। দেন আমি এখানে একটু নাড়াচাড়া করে নিব যেন চিকেনের গায়ে গায়ে সসগুলো লেগে থাকে। তো এ পর্যায়ে এখন আমি বেগুন দিয়ে দিব, দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নিব। এটা রেডি করতে কিন্তু বেশি টাইম লাগে না, জাস্ট কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এ পর্যায়ে এখন আমি চিনি এবং সাদা তিল দিয়ে দিব। দিয়ে এটা আমি আবারও স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিব। সাদা তিল দিলে আসলে চাইনিজ রেসিপির যেই এটা দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। দেন আমি এটা সার্ভ করে নিয়েছি। তো দেখুন অল্প সময়ে কিভাবে আমি একটা স্পাইসি চাইনিজ রেসিপি আপনাদের করে দেখালাম, জাস্ট 2টা আইটেম দিয়ে, বেগুন এবং মুরগির মাংস দিয়ে। তো আপনারাও আজকে ঝটপট আমার মতো বানিয়ে ফেলুন এই স্পাইসি চাইনিজ রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আর আপনারা এই স্পাইসি চাইনিজ রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইস কিংবা পরোটা কিংবা রুটির সঙ্গে এটা খেতে পারেন। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর খুবই অল্প টাইমে, আমার মনে হয় 15 মিনিটে এটা শেষ হয়ে গেছে এই রান্নাটা। এটা এত কম টাইমে এই রান্নাটা করা যায় আর এটা খেতে অনেকটাই মজা। তো আপনারা আজই ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন ছিল। তো আমি একটা চিকেন পিস আপনাদের খেয়ে দেখাচ্ছি। তো এটা চিকেন পিসটা আমি খেয়ে নিলাম, এটা দুর্দান্ত মজা ছিল। আর আজকে আমার এই চাইনিজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।